রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ছিল আমার ছোটবেলার বান্ধবীর মেয়ের বার্থডে, তো সেই সেলিব্রেশন হচ্ছিল। দেখতেই পাচ্ছেন মেনুটাকে সুন্দর করে সাজানো হয়েছে, তো সেখানে চলে গিয়েছিলাম সুন্দর করে সেজে গুজে। আর আমি গিয়ে দেখলাম অদ্ভুত রকমভাবে আমি যে শাড়িটা পরে গিয়েছি তার সাথে কিন্তু ভেনুর যে বেলুনস থেকে শুরু করে যে ডেকোরেশন সেটা বেশ ম্যাচ করে গেছে। তো আমার এই লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবার প্রথমে আগে গিয়েই বেশ ভালো করে ভিডিও শ্যুট করা শুরু হয়ে গেল। আর ক্যামেরাম্যান তো অবশ্যই আমার হাজব্যান্ড ছিল। সত্যিই সে কিন্তু প্রচুর চেষ্টা করেছে আমি যেমন যেমন ভিডিও তাকে শ্যুট করতে বলেছিলাম সেগুলো সব কিছুই করতে। আর ভেতরে গিয়ে দেখলাম অসম্ভব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর বিয়ের পরে এটা আমাদের দুজনেরই ফার্স্ট একটা ইনভিটেশন ছিল, তো দুজনেই বেশ এক্সাইটেড ছিলাম। আর ম্যাচিং করে একদম ড্রেস পরে আমরা গিয়েছিলাম। দেখতেই পাবেন একটু পরে আমার হাজব্যান্ডকে, অবশ্য প্রথমেই ক্লিপিংসে আপনারা দেখে নিয়েছেন। আর এই হচ্ছে আমার বান্ধবীর মা, কাকিমা। আমাদের মানে যত বিপদে আপদে কাকিমা কিন্তু সবসময় আমাদের সাথে ছিল, সেই গল্প আমি পরে করছি। আর এই হচ্ছে আমার বার্থডে গার্ল, যার নাম হচ্ছে মিশু, ভালো নাম মিশিকা। এই ভিডিও শ্যুট করতে গিয়ে আমাকে যে কত রকম বাহানা করতে হয়েছে, তারপরে আলটিমেটলি ও কিন্তু আমার সাথে সম্পূর্ণ ভিডিও শ্যুট থেকে শুরু করে ফটো তোলা সব কিছু করেছিল। যাই হোক, ওকে অনেক থ্যাংক ইউ যে আমার এত সুন্দর ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি শুধুমাত্র ওর জন্যই। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ ডান্সও করে নিয়েছিলাম। তখন সবাই, ইভেন ওর মাও তখন বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। আমার সব থেকে দেখতে যেটা মজা লাগছিল, ওর যে বন্ধুরা এসেছিল, সেই ফ্রেন্ডসরা এত বেশি মানে এনজয় করছিল ব্যাপারগুলোকে, যে সেটা দেখতে কিন্তু দারুণ দারুণ মজা লাগছিল। আর তার যে মানে ফ্রেন্ডসের যে বাবা মারা এসেছিল, তারা তাদের নিজেদের বাচ্চা সামলাতেও হিমশিম খাচ্ছিল। সব বাচ্চারা এক জায়গায় হলে যা হয় আর কি। তো প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ওখানে করছিল বাচ্চারা, সেটা দেখতেই পাচ্ছেন। আর প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আর ছোট বাচ্চাদের মানে কত ছোট ছোট সাইজের বাচ্চারা ওখানে আপনারা দেখতেই পেলেন। স্টার্টার খাওয়া আমার হাজব্যান্ড তখন অলরেডি শুরু করে দিয়েছে। আমার জন্য ওয়েট করতে করতে ভাবলো এবার আমি নিজে স্টার্ট করে দিই। তো আমরা চেষ্টা করেছিলাম ম্যাচিং পরে যাওয়া, যেটা আপনাদের একটু আগেই বললাম। কিছু ক্লিপিংস তখন নিয়ে নিচ্ছিলাম, ভিডিও ক্লিপিংস। বেশ অনেকক্ষণ সময় আমরা ওখানে কাটিয়েছিলাম, তাই অনেকটা সময় যেহেতু ছিল তাই ভিডিও করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই হচ্ছে আমার বান্ধবীর মা আর বাবা, কাকু আর কাকিমা, একদম আমার সামনের বাড়ি, যেখানে কিনা এখনো কিন্তু দারুণভাবে আমরা মজা করি। আর এই হচ্ছে আমার বান্ধবী আর তার হাজব্যান্ড মানালি আর সৌরভ। এবং আজকের জন্মদিনের পার্টিটা যেটা ওরা থ্রু করেছিল অসম্ভব সুন্দর ছিল। আর কেকটা তো তার সাথেও দারুণ সুন্দর ছিল। ইভেন আমার যে ফ্রেন্ড রয়েছে তার ড্রেসের সাথে কেকটা এতটাই ম্যাচ করে গিয়েছিল, আমি ওকে জাস্ট মজা করেই বললাম যে তোর বার্থডে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে কেকের সাথে ওর ড্রেসটা। আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। আর এরপরে হচ্ছে বার্থডে কেক কাটার পালা। আর দেখতেই পেলেন যে সকলেই একদম হামলে পড়েছে। উফ, সব বাচ্চাদের একসাথে নিয়ে যে মানে ম্যানেজ করা যে কি মানে প্যাথেটিক একটা কাজ, সেটা ওখানে বসে বসে দেখছিলাম যে সব বাচ্চার বাবা মারা কিভাবে সব বাচ্চাদেরকে হ্যান্ডেল করছিল। আর আমি তো নিজে একটুখানি আতঙ্কে ছিলাম যে আমার বেবি হওয়ার পর আমি ঠিক কিভাবে সব হ্যান্ডেল করব। যাই হোক, প্রচুর অ্যাক্টিভিটিস ওখানে তখন চলছিল। আর এবার আসি কাকু কাকিমার কথায়। যেহেতু হচ্ছে ছোটবেলা থেকে আমরা দুজনে একসাথেই বড় হয়েছি, একদম ছোট্ট নার্সারি স্কুল থেকে আমরা ফ্রেন্ড ছিলাম। তো পড়াশোনা করা, স্কুলে যাওয়া সবটাই আমাদের একসাথে ছিল। মানালি পিয়ালি এরকম দুজনের নাম ছিল, তো সেটা নিয়ে সবাই খুব জানতো যে মানালি পিয়ালিকে এক জায়গায় সব জায়গায় দেখা যাবে। তো এরপরে আমাদের কেক খাওয়ার পালা ছিল। আর এই হচ্ছে খাবার, মানে দুপুরের যে লাঞ্চ ছিল সেই আইটেমগুলো অসম্ভব সুন্দর লাঞ্চ ছিল, প্রচুর আইটেম ছিল। একটা আইটেমও কিন্তু আমি বাদ দিইনি, সব মানে টেস্ট করে অল্প অল্প করে টেস্ট করে দেখেছিলাম এবং সত্যি সব কটা আইটেমই দুর্দান্ত ছিল। তো যাই হোক, তা এরপরে যেটা গল্প করছিলাম যে কাকু আর কাকিমা আমাদের বিভিন্ন খারাপ সময়, যখন আমার মা অসুস্থ হয়েছে বা বিভিন্ন ক্রাইসিসের টাইমে, একদম যেহেতু সামনের বাড়ি, তো সবসময় কিন্তু আমার একটা ফোন কলস কাকু বা কাকিমার কাছে যেতই। আর সবসময় ওদের সাপোর্ট কিন্তু পেয়ে এসছি। তো আমাদের প্রচুর খারাপ সময় কিন্তু কাকু কাকিমার সাথে ছিল, সেটা আর না বলার মতো না। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে একদম ডেজার্টেও চলে গিয়েছি। আর এরপরে হচ্ছে আমরা সুন্দর করে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। আর এরপরে খেতে হবে। লাঞ্চটা যেহেতু বললাম অসম্ভব সুন্দর ছিল। আর আপনাদের সাথে শেয়ার করি, যখন এই ধরনের বুফে সিস্টেম হয় তো সেখানে আমি সবসময় চেষ্টা করি একদম অল্প অল্প নেওয়ার, যাতে কিনা সব আইটেমগুলোই টেস্ট করে দেখতে পারি।
সব থেকে আমার যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে মাটনের এই প্রিপারেশনটা, এটাই আমার সব থেকে মোস্ট ফেভারিট লেগেছিল। বাকি সবকটা আইটেমই দারুণ ছিল, কিন্তু এটা আমার একদম মানে মনের মতো ছিল। মাটন অলরেডি আমার খুব পছন্দের একটা খাবার, তো সেই জন্য আর কি খুব এনজয় করেছিলাম। যাই হোক, বার্থডে পার্টিটা তো ছোটো বাচ্চাদের এনজয় করার, কিন্তু আমি ভিডিও বানিয়ে কিন্তু দারুণ মজা করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা বাইরের লোকেশনটা খুব সুন্দর ছিল। আর বাচ্চাদেরকে এইভাবে এনজয় করতে দেখে এত মনটা একদম ভরে গেল, মানে সারাটা দিন যে কিভাবে কেটে গেল সেটা ঠিক নিজেই বুঝতে পারিনি। আর এরপরে যখন ডেকোরেশন সব খুলে নিচ্ছে সেই সময় কিন্তু বাচ্চারা এইভাবেই মাস্তি করছিল। আর এটা ওর জন্য একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে ছিল, একটা ছোট্ট গাউন বলা যেতে পারে। কালারটা একটু এখানে অদ্ভুত লাগছে। যাই হোক, অবশ্যই আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই